আমার কাছে যেটা মনে হয়, ইউটিউব, ফেসবুক, গুগল ওয়েল নোন স্কলারশিপগুলো নিয়ে বেশি কন্টেন্ট অ্যাভেলেবেল, যার জন্য হয়তো বা আননোন বা একটু কম ফেমাস স্কলারশিপগুলো আমরা সময়ে জানতে পারি না, যার জন্য আমরা অনেক স্কলারশিপ মিস করে ফেলি। কিন্তু এখানেও বেশ ভালো সুযোগ রয়েছে, ফুল ফ্রি স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। আপনার টিউশন ফিস সম্পূর্ণ ওয়েভার হয়ে যেতে পারে, অ্যাকোমোডেশন ফ্রি হয়ে যেতে পারে, 50%, 70%, 100% পর্যন্ত পার্শিয়ালি ওয়েভার হওয়ার সুযোগ রয়েছে। সম্পূর্ণ তো আছেই, অ্যাটলিস্ট আংশিকভাবে হলেও ফাইন্যান্সিয়ালি অ্যাসিস্ট্যান্সটা আপনি পেয়ে যাবেন। যদি এই সুযোগটা পেয়ে যান, অনেক বাংলাদেশি ভাই বোনেদের দেখা যাবে কি কনফিডেন্স লেভেলটা অনেক অনেক বেড়ে যাবে এবং মনে হবে এইবার হয়তো বা মুভ করা যায়। চলুন আজকে আমরা এমন কিছু স্কলারশিপের সাথে পরিচিত হব যেগুলোর মাধ্যমে আপনি এই ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা পেতে পারেন। তো দেরি না করে স্ক্রিনে চলে যায়। ইন জেনারেল আমরা জানি যে ম্যাক্সিমাম কান্ট্রির গভর্নমেন্ট স্কলারশিপ প্রোভাইড করে থাকে, এই জন্য অ্যাজ ইউজুয়াল স্পেনের গভর্নমেন্ট স্কলারশিপকে আমি প্রথমেই রেখেছি। এটা হচ্ছে স্পেনের গভর্নমেন্ট স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা যদি স্ক্রল করে একটু নিচে আসি, বাম পাশের যে সেকশনটা নেভিগেশন সেকশনটা রয়েছে সেখানে আমরা দেখতে পাবো স্কলারশিপস অ্যান্ড গ্র্যান্টস। এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি ওয়াইজ ভিন্ন ভিন্ন স্কলারশিপের উল্লেখ এখানে করা হয়েছে। ফার্স্ট রয়েছে স্টুডেন্টস, যারা স্টুডেন্টস আছেন ডিগ্রি প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম, এদের জন্য ভিন্ন ক্যাটাগরি স্কলারশিপ রয়েছে। নিচে রয়েছে প্রফেসরস অ্যান্ড রিসার্চার্স, যারা প্রফেসর এবং রিসার্চ ফিল্ডে কাজ করবেন তাদের জন্য ভিন্ন ক্যাটাগরি স্কলারশিপ। এবং লাস্টলি বিভিন্ন প্রাইভেট ফান্ড থেকে, অর্গানাইজেশন থেকে, কোম্পানিজ থেকে কিছু প্রাইভেট ফান্ড পাওয়া যায়, সেই স্কলারশিপগুলো একেবারে নিচেই মেনশন করা হয়েছে। আমরা যদি ফার্স্ট যে স্টুডেন্ট সেকশনটা রয়েছে, যেটা মাস্টার্স এবং ডিগ্রি প্রোগ্রামের জন্য স্কলারশিপস অ্যান্ড এইড টু স্টাডি, এখানে যদি ক্লিক করি নতুন একটি পেজে আমাদেরকে রিডাইরেক্টেড করা হয়েছে। এখানেও আমরা বেশ কিছু সেকশন দেখতে পাচ্ছি, রিলিজিয়াস স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ স্টাডিজ, আর্টিস্টিক টিচিংস, ইউনিভার্সিটি। আমাদের প্রয়োজন হচ্ছে ইউনিভার্সিটির যে ডিগ্রি, যেখানে ইউনিভার্সিটির ক্ষেত্রে স্কলারশিপ প্রোভাইড করা হয়, সেগুলোকে ক্লিক করা বা দেখা। এখানে আমরা ক্লিক করলে দেখতে পাবো দুইটা অপশান আসছে। ফার্স্ট রয়েছে ডিগ্রি স্টাডি, যেটা ব্যাচেলরের ক্ষেত্রে, এবং মাস্টার্স স্টাডিজ। এখানে ঘুরে আপনারা দেখতে পারেন, ডিটেলসগুলো জেনে নিতে পারেন। আশা করছি এইভাবে যদি আপনারা বিভিন্ন সেকশন একটু ঘোরাঘুরি করে দেখেন, আশা করছি কোনো একটা কিছু আপনার পছন্দ মতো আপনি পেয়ে যাবেন। নেক্সট, সিআরজি ইন্টারন্যাশনাল মাস্টার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম। সিআরজি হচ্ছে অ্যাব্রিভিয়েশন, যেটার ফুল মিনিং এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেন্টার ফর জিনোমিক রেগুলেশনস। এই স্কলারশিপটা যদি আপনি পান সম্পূর্ণ ফ্রি তো আছেই, সাথে সাথে পার মান্থ 600 ইউরো করে আপনাকে দেওয়া হবে। আর এটা খুবই প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ। মেডিকেল হিস্ট্রিতে এদের বিশাল বিশাল অ্যাচিভমেন্ট রয়েছে। এটা হচ্ছে এদের অ্যাচিভমেন্ট সেকশন। আপনারা যদি একটু ঘুরে দেখেন দেখবেন যে এদের প্রচুর অ্যাচিভমেন্ট রয়েছে। বিশেষ করে মেডিকেল স্টুডেন্টদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি। যারা মেডিকেল সাবজেক্ট এবং মেডিকেল রিলেটেড ফিল্ডে রিসার্চ করতে চান, মাস্টার্স করতে চান, তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি, আপনারা কনসিডার করতে পারেন। থার্ড হচ্ছে ইএজি খান ফাউন্ডেশন। এটাও বেশ ভালো মানের একটা স্কলারশিপ। এখানে 50% গ্রান্টস করা হয় আপনার টোটাল টিউশন ফিজের উপর। এছাড়াও যারা এডুকেশন লোন নিতে চান, এই ফাউন্ডেশন তাদের জন্য এডুকেশন লোনেরও ব্যবস্থা করে থাকেন। আমরা যদি নিচের দিকে আসি দেখতে পাবো এখানে এলিজিবিলিটি কান্ট্রির লিস্ট এখানে প্রোভাইড করা হয়েছে। বাংলাদেশের নাম আমরা সেকেন্ড পজিশনেই পেয়ে যাব। যদি এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকে আপনারা এই যে মেইলে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করছি এটাও বেশ ভালো একটা স্কলারশিপ, আপনারা কনসিডার করতে পারেন এবং নিজেরা একটু রিসার্চ করে দেখতে পারেন। নেক্সট আমাদের লিস্টে রয়েছে স্যান্টান্ডার স্কলারশিপ। এখানে স্কলারশিপে যদি আমরা ক্লিক করি কিছু সময় আমরা ওয়েট করতে পারি লোডিংয়ের জন্য। দেন আমরা নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পাবো যে বেশ কিছু স্কলারশিপ কিংবা ইউনিভার্সিটি আমরা পেয়ে যাব, যেগুলোর অ্যাডমিশন এখন ওপেন আছে। তো এগুলো আপনারা চাইলে চেক করে নিতে পারেন আপনাদের সাথে কোনটা ম্যাচিং হচ্ছে। নেক্সট হচ্ছে ফাউন্ডেশন ক্যারোলিনা।
এটাও আপনারা চেক করে দেখতে পারেন। এখানে বিভিন্ন সময়ে বিশেষ কিছু ফান্ডস প্রোভাইড করা হয়। অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে তারা ডিটেলসে এখানে স্ক্রিনশট আপলোড করেছে, ধারণা দিয়েছে। আশা করছি একটু রিসার্চ করে নেবেন। নেক্সট আমাদের লিস্টে রয়েছে এডুকেশন ফিউচার ইন্টারন্যাশনাল স্কলারশিপ। এটা খুবই প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ এবং এটার অ্যাপ্লিকেশন প্রসেস খুবই সিম্পল। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে নিউ একটি পেজ আসবে এবং আমাদের জন্য নন ইউএসএ যে অ্যাপ্লিকেশন যে সেকশনটা আছে সেখানে আমাদেরকে ক্লিক করে অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। নেক্সট আমাদের রয়েছে ইউনিভার্সিটি অফ গ্রানাডা। আর আমরা জানি যে ইরাসমাস মুন্ডাসের ক্ষেত্রে ইউনিভার্সিটি অফ গ্রানাডা টপ পার্টিসিপেটেড একটা ইনস্টিটিউট। এখানে ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোভাইড করা হয়, বেশ কতগুলো ফান্ড এখানে আপনি পেয়ে যাবেন, এটা একটু রিসার্চ করতে পারেন। দেন আমাদের লিস্টে রয়েছে ইউনিভার্সিটি ইউআইসি বার্সেলোনা। এখানে শুধুমাত্র আপনার টিউশন ফিজের উপর 20% ওয়েভার হওয়ার সুযোগ রয়েছে। এখানে খুব একটা বেশি স্কলারশিপ দেওয়া হয় না, তবে 20% ওয়েভার এটা যথেষ্ট ভালো একটা নাম্বার। আশা করছি এটাও আপনারা কনসিডার করতে পারেন। নেক্সট আমাদের লিস্টে রয়েছে EADA স্কলারশিপ। যারা MBA করতে চান তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি। এটা বেশ ভালো মানের একটা স্কলারশিপ, আপনারা চাইলে দেখতে পারেন। নেক্সট হচ্ছে ফুলব্রাইট স্কলারশিপ। এটা হচ্ছে খুব প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ, অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন। দেন আমাদের লিস্টে আছে ডিজার্টেশন ফিল্ড অফ গ্র্যান্ট। এটা আপনারা চাইলে দেখতে পারেন, তবে এখানে শুধুমাত্র পিএইচডি স্টুডেন্টদেরকে স্কলারশিপ প্রোভাইড করা হয়। লাস্ট আমাদের লিস্টে আছে ETS টোফেল। তো এগুলোই ছিল বেশ ভালো মানের স্কলারশিপ যেটা স্পেনে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং ETS এই টোফেল যে স্কলারশিপটা, এটা বিগত 5 বছর ধরে তারা এই স্কলারশিপটি প্রোভাইড করছে এবং বেশ ভালো অ্যামাউন্ট এখান থেকে ফান্ডিং হিসেবে পাওয়া যায়। এগুলো ছাড়াও আরও বেশ কিছু স্কলারশিপ রয়েছে, কিন্তু স্যাডলি ট্রু যে অনেক স্কলারশিপে বাংলাদেশি হিসেবে অ্যাপ্লিকেশন করার সুযোগ নেই। তো বাকি যে স্কলারশিপগুলো রয়েছে যেখানে বাংলাদেশি হিসেবে অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে, সেগুলো আমি অন্য কোনো একটি ভিডিওতে মেনশন করে দিব। বন্ধুরা, আরেকটি কথা, আপনাদের ফ্যামিলিজ ফ্রেন্ডস যারা এই স্কলারশিপটি খুঁজছেন, বিদেশে পড়াশোনার জন্য যারা ফাইন্যান্সিয়ালি খুবই স্ট্রাগল করছেন, যাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রয়োজন স্কলারশিপের মাধ্যমে, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ, আশা করছি তারা উপকৃত হবেন। আমাদের নেক্সট ভিডিওটি হবে হচ্ছে ডকুমেন্টস প্রিপারেশান নিয়ে। তো সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমি আমার অফলাইন নেটওয়ার্কে ডকুমেন্টস প্রিপারেশান নিয়ে অনেক কোয়েরি পাই। আপনি কোন স্কলারশিপে অ্যাপ্লিকেশান করছেন এটা একটা ফ্যাক্টস, এখানে কিছু ব্যাপার কাজ করে। কোন অর্গানাইজেশন আপনাকে স্কলারশিপ প্রোভাইড করছে, কিভাবে আপনি তাদেরকে ভ্যালু অ্যাড করতে পারেন, ফাইনালি তাদের মিশন অ্যান্ড ভিশন কী। আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করছেন, আপনার ইন্টারেস্ট এরিয়া, রিসার্চ পেপার, প্রপোজাল, তাদের মিশন অ্যান্ড ভিশনের সাথে পারফেক্টলি ম্যাচিং হচ্ছে কিনা। আপনি যদি আপনার ডকুমেন্টস, ইন্টারেস্ট এরিয়া, রিসার্চ প্রপোজাল, ইচ অ্যান্ড এভরিথিং ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারেন এবং সেটা যদি তাদের মিশন অ্যান্ড ভিশনের সাথে পারফেক্টলি ম্যাচ হয়, তো এটা একটা গুড সাইন। কারণ গতানুগতিক ডকুমেন্টস আপলোড করে দেখা যায় যে অনেক সময় স্কলারশিপ হয় না। আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পাশে থাকার জন্য ধন্যবাদ। সবার জন্য রইল শুভকামনা।